মনে নেই কি মিষ্টি মিষ্টি কথা তুমি আমাকে বলেছিলে? বলেছিলে আমার চুলের মুঠি ধরে আমাকে আবার গ্রামের বাড়িতে নিয়ে যাবে, মনে নেই তোমার? কি বাকি কাজটা করতে এসেছো আজকে? আমি তো ওর কথা ভুলে থাকতে পারছি না, সে তো সম্ভব নয় কো। তবে ওকে আর কখনো আমাকে দেখে রেগে উঠতে হবে না। আমি কখনো ওর সামনে যাব না। লোকটার জীবন থেকে লাজু হারিয়ে যাবে। লাজবন্তী, তোর সঙ্গে নিচে একজন দেখা করতে এসেছেন। কে এসেছিল? নাম তো জানি না, মনে হয় তোর হাজবেন্ড। আমার বর এখানে এত রাতে এসেছে? তুমি কোনো ভুল করছো না তো দিদি? আরে না রে, আমি সত্যি বলছি, উনি তো বারবার এটাই বলছেন যে উনি নাকি তোর হাজবেন্ড। উপরে উঠে আসতে চাইছিলেন, কিন্তু মেয়েরা ওনাকে নিচে আটকে দিয়েছে। লোকটা না ভীষণ হম্বিতম্বিও করছে। তুই তাড়াতাড়ি নিচে যা, উনি ভিজিটার্স রুমে আছে, গিয়ে তাড়াতাড়ি দেখা কর। উপরে আসতে দেওয়া হয়নি বলে রাগারাগি করছেন। এখানে এসে অশান্তি করছে। আমি দেখছি গো দিদি। আইপা এরা কারা রে? ঘরে একখানা ঠাকুর দেবতার ছবি নেই। এরা কে? হ্যাঁ, কেন এসেছো এখানে? কি চাও তুমি? লাজু, এরা কারা রে? এরাও কি এখানে থাকে? এই বুড়ি বুড়ি মেয়ে মানুষগুলো এখানে থাকে? আর এই ম্যাচকি পাড়া মেয়ে মানুষটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ছবি তোলার সময় একটা শাড়ি জড়াতে পারেনি কর? বলি আরই চাই। কেন এসেছো তুমি এখানে? তুমি জানো না এটা মেয়েদের হোস্টেল? এত রাতে কেন এসেছো? ছেলেদের এখানে এত রাতে আসা বারণ। লাজু, তোর ছবি কোথায়? তুইও তো এখানে থাকিস, তুইও তো ডাক্তারি পড়ছিস, তা তোর ছবি নেই কেন? আচ্ছা, তুই ওদের বলেছিস তোর ছবি জোড়াতে? হ্যাঁ, দেখো বাজে কথা বলো না। এরা কেউ বেঁচে নেই, এরা সবাই মহিষী মহিলা, তাই এদের ছবি এখানে ঝোলানো আছে। তুমি কাজের কথা বলো। কি মাসি মহিলা? সেটা তোমাকে বুঝতে হবে না, তুমি এখানে কেন এসেছো সেটা বলো। তোকে দেখতে আমার কি জন্য? কদিন আগেই তো কলেজে এসে আমাকে দেখে গেল। মনে নেই কি মিষ্টি মিষ্টি কথা তুমি আমাকে বলেছিলে? বলেছিলে আমার চুলের মুঠি ধরে আমাকে আবার গ্রামের বাড়িতে নিয়ে যাবে, মনে নেই তোমার? কি বাকি কাজটা করতে এসেছো আজকে? রাজু, তুই না বড় পুরনো কথা ধরে গোসা করে বসে থাকিস। আরে আমি সেদিন তোকে যা বলেছি রাগের মাথায় বলেছি, তা তুইও তো আমাকে কত হুমকি দিলি। তুই নাকি তোর বন্ধুদের দিয়ে আমাকে মার খাওয়াবি। কই, আমি সেসব কথা ধরে বসে আছি কি? হ্যাঁ রে লাজু, আমাকে বল না রে, তুই কবে বাড়ি যাবি? তোকে ছাড়া যে ঘরটা কাকা করে, বুকের ভেতরটা হু হু করে, জীবনটা যেন শ্মশান শ্মশান লাগে আমার। অত কথা খরচ করো নে, ও বাড়িতে আমার আর যাওয়া হবে না। কেন, তোর ক্লাস আছে? আচ্ছা ঠিক আছে, আজ তো বৃহস্পতিবার কেটেই গেল, কাল শুক্রবার। আমি নয় আজকে রাতটা আর কালকে দিনটা এখানে একখানে গড় থেকে যাই। কত আর টাকা লাগবে? তারপর একেবারে শনিবার সকালে তোকে নিয়ে বাড়ি চলে যাব। এখানে থেকে যাই একটা ঘর নেই মানেটা কি? আরে এটা মেয়েদের হোস্টেল, এটা কোনো হোটেল নয় কো। এখানে বাইরের লোকেদের থাকার নিয়ম নেই। ও বাবা, বলিস কি? তুই এত বড় ঘর, এত উঁচু বিল্ডিং, আর এখানে একটা লোকের থাকার জায়গা হবে না? আর তাছাড়া আমি কি বাইরের লোক নাকি? তুই তো আমার অগ্নিসাক্ষী মেনে বিয়ে করা বউ লাজু। হ্যাঁ, তো স্বামীকে এখানে থাকতে দেবে না? কারো তো সাহস? আর তাছাড়া দুটো রাতের তো ব্যাপার, আমি কি তোর ঘরে থাকবো বলেছি নাকি? আমি কি এমনি বোকা নাকি? তোমার এখানে থাকা হবে না, আর আমারও তোমাদের বাড়িতে ফিরে যাওয়া হবে না। মেয়ে এত কথা বলে শুধু শুধু সময় নষ্ট না করে বাড়ি ফিরে যাও।
আমি তো একা ফিরবো বলে আসিনি লাজু। আচ্ছা তোর অসুবিধাটা কি আমাকে বল না। তোর তো শনি রবি ছুটির দিন, তোর এখানে কি কাজ থাকতে পারে? আর তাছাড়া তুই তো আমাকে বলেছিলি যে সারা হপ্তাহ কলেজ করে দুটো ছুটির দিনে তুই বাড়ি যাবি। আরে ওদিকে বাড়িতে সকলে তোর জন্য হাঁ করে বসে থাকে রে লাজু, তুই তাদের কথা ভাববি না? দেখো, এসব কথা আগেও আমরা অনেকবার বলেছি। আমি তোমাকে বলেছি কেন আমার ওখানে যাওয়া সম্ভব নয় এখন। আর এই যে তুমি এসব কথা বলছো যে আমার পড়তে আসার আগেও অনেক কথা হয়েছিল, আরে তারপরেও তো অনেক কথা হয়েছিল, তাই না? আগে যে কথা হয়েছিল তা হয়েছিল, কিন্তু সেই কথা এখন আর রাখা যাবে না। ওরে লাজু, সে রাগের মাথায় স্বামী স্ত্রীর মধ্যে তো কত কথাই হয়, কিন্তু তাই বলে সেই কথা মাথায় নিয়ে বসে থাকলে চলে? আমি এমনি করে বারবার তোর কাছে আসবো আর তুই এমনি করে বারবার আমাকে ফিরিয়ে দিবি? আমার কথা একটিবার ভাববি না? দেখো, আমার এত কথা ভাবার, এত কথা দেওয়া তো আর সময় নেই গো। আমার অনেক পড়া বাকি আছে, ক্লাস না থাকলেও পড়াশোনা করতে হয়। আমার অন্যদিকে তাকানোর ফুরসতটুকু নেই গো। দেখো, তুমি নিজের কাজকর্মে মন দাও, বারবার এখানে এসে তোমার আর আমার অশান্তি বাড়িও নেই। ওরে লাজু, আমি ছুটে আসছি তোর টানে দে, তোকে দেখলে না আমার মনটা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা তুই লেখাপড়া করতে চাইছিস তো বেশ কর, আমি বাড়িতে গিয়ে হুকুম জারি করে দেবো যে তুই ছুটির দিনেও বাড়িতে বসে মন দিয়ে লেখাপড়া করবি। কেউ যেন তোকে কাজ করতে না ডাকে, সবাই যেন তোর হাতে হাতে সব এনে দেয়। আর তাছাড়া বাপ মা বাদে বাড়ির সকালে মুখিয়ে থাকে তো তোর হুকুম তামিল করতে। আরে বাপু, লেখাপড়া তো আছে আর থাকবেও। আর ডাক্তারি পড়াটা তো 1-2 বছরের ব্যাপার নয় যে নিতে যাবে। কিন্তু লাজু, তাই বলে কেউ নিজের শ্বশুর বাড়ি ছেড়ে এই দূর দেশে পড়ে থাকে নাকি? আচ্ছা তোর এখানে তো সকলে ডাক্তারি পড়ে, তারা নিশ্চয়ই মাঝে মধ্যে নিজের বাড়ি যায়। কি যায় তো? আমি কি তাদের ডেকে জিজ্ঞেস করবো? দয়া করো, এসব কথা নিয়ে তুমি কাউকে কিচ্ছু বলো না। তোমার ওই মিথ্যে মরার নাটকের জন্য আমাকে এখনো অনেক কিছু শুনতে হয়। দয়া করে আর লোক হাসিও না। আমি তোমাকে বলে দিচ্ছি বাকি মেয়েরা কি করে। হ্যাঁ, তারা ছুটির সময় বাড়ি চলে যায়, কারণ তাদের কাছে বাড়ি আছে। আমার কাছে তো বাড়ি নেই, আমার কাছে কোনো ঠাঁই নেই। আমার কাছে এখানটুকুই আছে, তাই আমি এখানেই থাকি। ও আবার তুই কি কথা বলছিস রে? আমার বাড়ি কি তোর বাড়ি নয়? তোর কোথাও ঠাঁই নেই কেন বলছিস? লাজু, নিজের শ্বশুরের ভিটেকে অগ্রাহ্য করিস নে, ওইটাই কিন্তু তোর আসল ঠাঁই। তাই যদি হতো তাহলে উঠতে বসতে তোমার মা আমাকে সেখান থেকে কে দিয়ে দিত।